হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার নবী ডাক দেখো ও দুনিয়ার মানুষ শোনা, তোমরা যে আলীর নামে পাগল হয়েছ, যে আলীর মহব্বত তোমরা ব্যস্ত হয়েছ, জানোনি আলী আমার কাছে কেমন পজিশন, কেমন সম্মানী, কেমন ইজ্জতওয়ালা জানোনি? আমি যার শানে নবী, আমি যার শানে ফতোয়া দিয়েছি, এটা দুনিয়ার কোন ব্যক্তির ফতোয়া না। যে নবীজির পবিত্র জবান মুবারক আল্লাহর ইশারা ব্যতীত খুলতেন না, নবী আমার ডাক দিয়া কই আলীর ভালোবাসা শুধু তোমাদের অন্তরে না, আলীর ভালোবাসা আমি নবী পাকের অন্তরে আছে। এই জন্যই তো সমস্ত সাহাবীদের মাঝখান থেকে আমি আবু বকরকে বলি নাই, উসমানকে বলি নাই, আমি উমরকে বলি নাই, অন্যান্য সাহাবীকে বলি নাই। কি বলেন নাই গো নবীজি? এত অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম থাকতে আলীর শানে এই কথা আমার নবী কেন বললেন? নবী আমার ডাক দেখে এই ভৈরবের মুসলমান শুনো, এই রায়পুরা থানার মুসলমান শুনো, ব্রাহ্মণবাড়িয়া জেলার মুসলমান শুনো। নবী আমার ডাক দেখে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। নবী আমার ডাক দেখে এই কথা আমি আবু বকরের সাথে ব্যবহার করি নাই, উমরের সাথে ব্যবহার করি নাই। আবু বকরের মর্যাদা আমি নবীর কাছে একরকম, উমরের মর্যাদা আমি নবীর কাছে একরকম, উসমান গনির মর্যাদা আমি নবীর কাছে একরকম। সকলের মর্যাদার চাইতে মাওলা আলীর মর্যাদা আমি নবীর কাছে ব্যতিক্রম। শুধু শুনে রাখো, একটা ঘর হইলাম আমি, আর এই ঘরের দরজা যদি বন্ধ থাকে, জানালা যদি বন্ধ থাকে, কেউ ঢুকতে পারবে না। আমি নবী হইলাম গোটা এলেমের ঘর, আমি নবী হইলাম গোটা এলেমের শহর। শহরের চতুর্দিকটা যদি পাহারাদার থাকে, গেট যদি বন্ধ থাকে, কেউ ঢুকতে পারবে না। নবী আমার ডাক দিয়া কয় এলেমের শহরে প্রবেশ করার দরজা হইল আমার মাওলা আলী। ইমানদার মুসলমান যুবক, আমার মাওলা আলী দুনিয়ার জমিনে গরিবী হালতে জিন্দেগিটা পরিচালনা করেছেন। বর্তমান সময়ে একটা অটো ড্রাইভারের ঘরে এক বস্তা চাউল মজুদ থাকে। আমার নবীর প্রিয় সাহাবী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, যাকে আমার নবী এলেমের শহরের দরজা বলে ঘোষণা দিয়েছেন, যাকে আমার নবী এলেমের শহরের দরজা বলে আমার নবীর নবুয়তের জবান মুবারক দিয়ে ঘোষণা করেছে, যুবক ওই মাওলা আলীর ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত কোন খাবারের ব্যবস্থা নাই। আমার নবী ভালোবাসে, আমার মহান মালিক মাওলা আলীকে কেমন মহব্বত করে ভালোবাসে। এ যুবক ভাই, আমরা সুন্নি উলামায়ে কেরাম দ্বারা আসি ঐক্যবদ্ধ হয়ে মাওলা আলীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর জালালিয়াতের কসম করে বলতে পারি, আমাদের কলিজা দিয়ে হইল মাওলা আলী যত আমরা রক্ষা করতে চাই। আওয়াজ কোন ঠিক না বেটে? আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে কাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, গাউতিমানি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, তাহরিয়া সুন্নি যুব সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ, বীর মুক্তি
গিয়াসউদ্দিন আত্মাহির শেখ ওগো আলী তুমি মাওলা ওগো আলী তুমি মাওলা ওগো আলী তুমি মাওলা আলী আলী মাওলা তোমার সামনে গেছে নবী আনা মদিনাতুল ইলমি তোমার সামনে গেছে নবী আনা মদিনাতুল ইলমি ওয়ালি উম্মা ও আলী তুমি মাওলা ও আলী তুমি মাওলা আলী মাওলা আলী মাওলা ও আলী তুমি মাওলা ও যুবক ভাই কেমনে বুঝাবো মাওলা আলীকে আমার নবী মহব্বত করেন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মহব্বতের ফয়সালা হয়ে যায় শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে না আল্লাহ যাকে ভালোবাসেন গোটা সৃষ্টি জগৎকে আমার আল্লাহ ওই বান্দার দিকে রুজু করে দেন তাকে ভালোবাসা দেওয়ার জন্য তাকে গ্রহণ করে নেওয়ার জন্য মাওলা আলীর ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা নাই এই ভৈরবের মা আমি মা আপনাকে বলবো মা ঘরের ভিতরে স্বামী সারাটা দিন পরিশ্রম করার পরে যদি ভালো কোনো খাবারের আয়োজন না করতে পারে গো মা স্বামীকে ধমক দিয়ে কথা বলবা না মনটা খারাপ করে কথা বলবা না গো মা কারণ তোমার স্বামী সকালবেলা ঘর থেকে বাহির হইল সন্ধ্যা পর্যন্ত তোমার জন্যই তো মা পরিশ্রম করে দেখে নাও মা খাতুন জান্নাতের ব্যবহার কেমন ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই ইমাম হাসান ডাক দিয়া কয় মা মা ক্ষুধা লেগেছে তৃষ্ণার্ত হয়েছে পিপাসার্ত হয়েছে একটু খাবারের ব্যবস্থা কি হবে খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কই বাবা একটু সময় অপেক্ষা করো আমি পাতিলের ভিতরে খাবার দিয়েছি চুলার উপরে বসানো আছে ইমাম হুসাইন ডাক দেয়া কই মা গো মা সকালবেলা তোমার কাছে খানা চাইলাম খানার ব্যবস্থা হলো না দুপুরবেলা খানা চাইলাম খানার ব্যবস্থা হলো না রাত্রিবেলা খানা চাইলাম খানার ব্যবস্থা হলো না ঘরের চুলায় আগুন জ্বলে ঠিক পাতিল চুলার উপরে বসানো আছে ঠিক কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নাই মা ফাতেমা ডাক দেয়া কই বাবা একটু সময় অপেক্ষা করো একটু পরে তোমাদের জন্য খাবারের আয়োজন হবে একটু পরে আমি ফাতেমা তোমাদের জন্য ভিআইপি পার্সন খানার ব্যবস্থা করতেছি ইমানদার মুসলমান জগতের মানুষ ও মাওলা আলীর পাগলেরা রে ও পাকে পাঞ্জাবের ভক্তরা ও আমার নবীর আশিকেরা এইভাবে একদিন না 2 দিন না 3টা দিন পার হয়ে গেল মাওলা আলী ঘরের চুলায় আগুন জ্বলে চুলার উপরে খাবারের পাতিল ঠিক কিন্তু পাতিলের ভিতরে কোনো খাবার নাই ইমাম হাসান হুসাইন 3টা দিন পরে একটা ভাই আর একটা ভাইয়ের গর্দানের উপরে রাখিয়া 2টা চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো সাইরা সাইরা ডাক দেয়া কই মা প্রথম দিন খাবার চাইলাম বললা একটু পরে খাবারের ব্যবস্থা হবে দ্বিতীয় দিন খাবার চাইলাম বললা একটু পরে খাবারের ব্যবস্থা হবে তৃতীয় দিন খাবার চাইলাম
গো মা, বলে দিলে একটু পরে খাবারের ব্যবস্থা হবে। ডাক দিয়া কই মা গো মা, বুঝেছি আজকেও বুঝি তুমি খাবারের ব্যবস্থা করতে পারবা না, আজকেও বুঝি আমার বাবা ঘরের ভিতরে কোনো খাবার আনতে পারে নাই। এই বান্দার মুসলমান যুবক, যিনি বেলায়েতের বাদশা, যাকে আমার নবী বলেছে গোটা এলেমের শহরের দরজা, ওনার ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। ওনার ঘরের চুলায় আগুন জ্বলেছে, পাতিলে কোনো খাবার নাই। 2টা ভাই গলাগলি কইরা ডাক দিয়া কই মা গো মা, খাবারের ব্যবস্থা বুঝি করতে পারবা না, খাবার বুঝি আমাদের জন্য আর হবে না গো মা। এই কথা বলে বলে 2টা ভাই, একটা ভাই আরেকটা ভাইয়ের গলার উপরে হাতটা লাগাইয়া ঘরদানে দরিয়া ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে। উদ্দেশ্য হলো রহমতের নবীর দরবারে যাবে, রহমতের নবীর কাছে নালিশ দিবে, আমাদের জন্য 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। এই মুহূর্তে মাওলা আলীর বিবি, নবীজির কুলিজার টুকরা, নয়নের পুতুলি, যাকে আমার নবী সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ বলেছে, যাকে আমার নবী সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার বলে ঘোষণা দিয়েছে, আমার নবীর কুলিজার টুকরা ডাক দিয়া কই, পৃথিবীর মানুষ আমি কি করলাম জানোনি? আমার বাবার পক্ষ থেকে ব্যবহার করার জন্য সুন্দর জান্নাতি একটা চাদর মুবারক আমাকে গিফট করা হয়েছিল। আমার ঘরের ভিতরে খাবার নাই, আমার হাসান হুসাইন খাবারের জন্য কাঁদে। আমি চিন্তা করলাম আমার রহমতের নবীর উপহার কৃত চাদর মুবারক আমি বাজারে বিক্রি করে আমার হাসানের জন্য, হুসাইনের জন্য, আমার আলীর জন্য খাবারের ব্যবস্থা করব। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার মুসলমান যুবক ভাইরা আমার, রাত্র গভীর হয়ে গেছে, পৃথিবীর সমস্ত ঘরের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, তোমার বাড়ির গেট বন্ধ, আমার বাড়ির গেট বন্ধ। রাত্র যত গভীর হয়, পাবলিকের ঘরের গেট, ঘরের দরজাগুলো তত শক্ত করে লাগানো হয়, আর রাত্র যত গভীর হয়ে যায়, আমার মালিক মাওলা রহমতের দরজাগুলি বান্দা বান্দির জন্য খুলতে থাকে। রহমতের সময়, বরকতের সময়, তাহাজ্জুদের সময়, এই সময়টা হলো দোয়া কবুলের সময়। এই সময়টা হলো বান্দা থেকে আল্লাহ পাকের বন্ধু। যুবক ভাইরে আমার, এই বান্দাতনের গোলামেরা, মাওলা আলীর আশিকেরা, শুন, খাতুনে জান্নাত যার সামনে আমার নবী কই, আমার ফাতেমা সমস্ত জান্নাতি নারী সমাজের সর্দার, দুনিয়াতে যারা হজ করে, যাকাত দিয়ে, তাহাজ্জুদ করে, কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহর হুকুম মান্য করে, যারা হাসর ময়দানে জান্নাতে পাবে কোটি 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 জান্নাত মহিলারা জান্নাতের টিকেট নিয়ে জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে। কোটি কোটি জান্নাতি রমণীদের সরদার, আমার নবীর কলিজার টুকরা মাওলা আলীর বিবি, ইমাম হাসানের মা, ইমাম হুসাইনের মা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী আমার বাবা বলেছে যারা পরিমাণ কষ্ট আমি ফাতেমার পক্ষ থেকে যদি আপনার কলিজায় লেগে যায়, আমার বাবার কলিজায় নাকি ধাক্কা লাগবে গো স্বামী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথার গভীরতা কত, কথার দূরত্ব কত, কথার ওজন কত। ফাতেমা ডাকতে বলে, ও আমার স্বামী, জানেননি আপনার ব্যাপারে আমার বাবা কি উপদেশ দিয়েছে? আপনার কাছে যখন আমি ফাতেমাকে উপহার হিসাবে দিই, আমার কানে কানে বলে দিন, ও ফাতেমা
তোমার ব্যবহারের দ্বারাই, তোমার চলাফেরার দ্বারাই, তোমার বাসার দ্বারা, তোমার চাল চলনের দ্বারাই আমার আলী যদি যারা পরিমাণ কষ্ট পায়, এই কষ্ট আমার আলী পাবে না, এই কষ্ট আমি রহমাতাল লিল আলামিন পাব। এই জন্যই তো 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে কোনো খাবার নাই। মাওলা আলী মনটা খারাপ করে ঘরের ভিতরে ঢুকতেছে। ইমাম হাসান ডাক দেখে, বাবা আজকে 3 দিন হয়ে গেল ঘরের ভিতরে কোনো খাবার নাই। হোসাইন ডাক দেখে, বাবা আজকে 3 দিন পার হয়ে গেল ঘরের ভিতরে কোনো খাবার নাই। মাওলা আলী কষ্ট পায় না, হাসি মুখে 2টা সন্তানকে কোলের উপরে নিয়ে ডাক দেখে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। খাবারের জন্য চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, সবুর করো, কারণ ধৈর্যশীল বান্দাদের সাথে আমার আল্লাহর সাহায্য আছে। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু 2টা সন্তানকে কোলে নিয়ে ঘরের ভিতরে ঢুকতেছে। এই দিক দিয়ে মা ফাতেমা সমস্ত 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 দুঃখ কষ্ট অন্তর থেকে মুছে দিয়ে মাওলা আলীর সামনে দাঁড়ায়া 3 দিনের অনাহারের পেটটা লইয়া, 3 দিনের অনাহারের শুকনো চেহারা মোবারকটা লইয়া মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর সামনে দাঁড়াইয়া মুস্কি হাসি দিয়া লম্বা সুরে মহব্বতে একটা সালাম মাওলা আলীকে মেরে দিয়েছে। সালামটা দিয়া মাওলা আলীর কদম মোবারক, আল্লাহু আকবার বলেন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কদম মোবারক খাতুন জান্নাতের কেশ দিয়া মুছে দিচ্ছে। মাওলা আলী চিন্তা করে, এটা কেমন মহিলা, এটা কেমন নারী, 3 দিন পর্যন্ত করে খাবার জুগাইতে পারলাম না, তারপর যারা পরিমাণ মহব্বত অন্তর থেকে সরল না। ডাক দিয়া কয়ে, স্বামী টেনশন করবেন না, চিন্তা করবেন না, যা করে সমস্ত কিছুর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। কারণ আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কখনো তোমাকে যদি ভুলি, দয়াল নবীর খাতিরে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ও গো দয়া পাক, তুমি রহমান, তুমি মেহেরবান, ও গো রহমান, তুমি মেহেরবান। আল্লাহ 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 রহমান, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ 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 কে মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিক কা কাম হে। মাওলা আলী সামনে দাঁড়ানো খাতুন জান্নাতের মাথার কেশ দিয়া মাওলা আলীর কদম মুবারকটা মোচন করে দিচ্ছে। মা 20টা বছর তুমি সংসার করেছো, কয়টা দিন তোমার স্বামীর পাটা তোমার চুল দিয়া মুছে দিয়েছো গো মা। সম্মানিত হাজিরিন, খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রহমতের নবী দেওয়া গিফট মুবারক চতুর বাহির করলেন। বাহির করে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর হাত মুবারক উঠাই দিলেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ডাক ডাক কই, স্বামী আগামীকাল সকাল যখন হয়ে যাবে, সকাল হয়ে গেলে যে কোনো একটা হাটে আমার রহমতের নবী আমার বাবার পক্ষ থেকে জান্নাতি চাদর মুবারক গিফট আমি পেয়েছিলাম। এখন আমার ইচ্ছাকৃতভাবে আমার মন থেকে আমি আপনার হাতে উঠে দিলাম, যে কোনো একটা বাজারে যাইয়া বিক্রি করে
আমার হাসানের জন্য, আমার হুসাইনের জন্য, আমার আলীর জন্য একটু খাবারের ব্যবস্থা করবেন। চিৎকার দিয়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ, এই ইমানদার মুসলমান যুবক, কেমনে তোমারে বুঝাইবো? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীর হাত মুবারকে নবীর পক্ষ থেকে জান্নাতি চাদর মুবারক উঠায় দিলেন। স্বামী গো, আপনি আপনার পছন্দ মতো যেই কোনো একটা বাজারে যাইয়া চাদরটা বিক্রি করবেন। বিক্রি করে যে টাকাগুলো হবে এই টাকাগুলো দিয়া ঘরের জন্য খাবারের ব্যবস্থা করবেন। অন্যান্য সমস্ত সামগ্রী বাজার থেকে কিনে আনবেন। ইমানদার মুসলমান যুবক, মাওলা আলী নবীর পক্ষ থেকে উপহার চাদর মুবারক হাতের ভিতরে লইয়া মনে মনে লজ্জিত হয়ে গেলেন। আমার মাওলা আমি আলীরে কেমন পরীক্ষার ভিতরে ফলাইলো, আমি আলীরে কেমন পরীক্ষার ভিতরে ফেলে দিল। এদিকটা আমার নবী আমাকে সমস্ত এলেমের দরজা বানায় দিছে, আর এদিক দিয়া আমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। চাদরটা নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে যুবক বাজারের দিকে হাঁটতে শুরু করলেন, বিক্রি করবে। যাইতে যাইতে বাজারে যাই উপস্থিত হয়ে গেল। বাজারে যাওয়ার সাথে সাথে কাস্টমারের কোনো অভাব নাই। কেউ বলে 1 দিরহাম, কেউ বলে 2 দিরহাম, কেউ বলে 3 দিরহাম, কেউ বলে 4 দিরহাম, কেউ বলে 5 দিরহাম। লাস্ট করা যায় একটা পাগলা ডাক দিয়া কই, হুজুর গো, ও মাওলা আলী, আমি আপনাকে 6 দিরহাম দিব, চাদর মোবারক টুকু আমাকে দিয়ে দেন। মাওলা আলী 6 দিরহাম পাইয়া চাদর মোবারক টুকু বাজারে বিক্রি করে দিলেন। আরো জোরে, 6 দিরহাম বিক্রি হয়ে গেল। কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি হয়ে গেল। স্বামী স্ত্রী ভিতরে মহব্বত কেমন, আকর্ষণ কেমন, প্রেম কেমন। মাওলা আলী চিন্তা করতেছি, আমি তো 6 দিরহাম বিক্রি করে দিলাম, এখন ফাতেমার অনুমতি ছাড়া আমি টাকাগুলো খরচ করব না। 6 দিরহাম বিক্রি করলাম। 6 দিরহাম বিক্রি করে বাজার থেকে কোনো পণ্য ক্রয় করলেন না। সুন্দর করে পকেটের ভিতরে ঢুকাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে প্রতিমধ্যে রাস্তার মাঝখানে একটা ফকির ডাক দিয়া কয়, হাসানের পিতা আলী, হুসাইনের পিতা আলী, আজকে লম্বা সময় পর্যন্ত আমি কোনো কিছু খাই না। শরীর থেকে জুব্বাটা উপরের দিকে উঠায় দিল। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু তাকায় দেখে এই ফকিরের পেটটা একেবারে চিপে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে। ডাক দিয়া কয়, ওগো মাওলা আলী, শুনো, এত ক্ষুধা আমার লেগেছে, আমি মাওলার নামের জিকির পর্যন্ত জিহ্বা নাড়া করতে পারি না, আমি আমার কদমটা সামনের দিকে বাড়াইতে পারি না, আমার শরীরের শক্তি আমি হারিয়ে ফেলেছি। যুবক ভাই, যদি ভালোবাসেন মাওলার জন্য ভালোবাসবেন, যদি মাওলা আলীকে ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন, সাহাবায়ে কেরামকে যদি ভালোবাসেন আমার আল্লাহর জন্য ভালোবাসবেন। পৃথিবীতে যত আমল আছে, যত কাজ করবেন, সকল কিছু আমার মালিকের জন্য করবেন। মাওলা আলী চিন্তা
করতেছে, ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত খাবার নাই, ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত খাবার নাই। ফাতেমা তার আব্বার উপহারকৃত চাদর মোবারক আমার হাতে উঠিয়ে দিল। আমি হাট বিক্রি করলাম 6 দিরহাম। এখন রাস্তায় আমি আসলাম ফাতেমার সাথে কথা বলে বাজার থেকে পণ্য কিনবো। এখন এই ফকির আল্লাহর রাস্তায় আমার কাছে চাইতেছে, আমার আল্লাহ বলতেছে ও আম্মাসাইনা ফালা তানহার, চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ বলেছে সওয়ালকারীকে ফেরত দিব না, দিব না, দিব না। কেউ যদি তোমার কাছে আল্লাহর নামে চায় তাকে ধমক দিবা না, তাকে ফেরত দিবা না। মাওলা আলী তো এমনি হইল না, এত মর্যাদাবান তো এমনি হইল না। হাসানের জন্য 3 দিন খাবার নাই, হুসাইনের জন্য 3 দিন খাবার নাই, ফাতেমার জন্য 3 দিন খাবার নাই, আলীর জন্য 3 দিন খাবার নাই। মাওলা আলীর অন্তরে মালিকের মহব্বত কেমন ছিল, যেই মাত্র বলল আল্লাহর রাস্তায় আমাকে কিছু দাও, মাওলা আলী কোরআনে কারীমের ওই আয়াতের দিকে খেয়াল করলেন। আল্লাহ বলেছে আম্মাসা ইলা ফালা তানহার, সওয়ালকারীকে ধমক দিবা না, সওয়ালকারীকে তাড়াইয়া দিবা না, তোমার কাছে কিছু চাইলে ধমক দিয়ে তাড়াইয়া দিবা না। মাওলা আলী আল্লাহর মহব্বতে 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান কইরা দিছে। স্বপ্নে হলেও এসো একবার, এগুলো আমরা পেতে চাই তোমার দিদার, শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাঁধে, তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাঁধে। চিল্লে করলেন বাবা। ইমানদার মুসলমান বাবারে আমার, 6 দিরহাম আল্লাহর নামে অক্ষ করে দিলেন, দান করে দিলেন। একটু আওয়াজ দিয়ে বলেন আমার মাওলা খুশি না বেজার? যা করবেন কার জন্য করবেন? আল্লাহ কয় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা করবেন কার জন্য করবেন? কোন মানুষকে দেখানোর জন্য না, কোন পীর সাহেবকে দেখানোর জন্য না, কোন আলেম আমাকে দেখানোর জন্য না। আমরা কাউকে দেখানোর জন্য করি না, আমরা সমস্ত ইবাদত আল্লাহর জন্য করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? 6 দিরহাম দান করে খালি হাতে পণ্য নাই, খাবার নাই, চাদর বিক্রি করার দিরহাম পকেটের ভিতরে নাই। মাওলা আলী কারামাল্লাহু ঘরের ভিতরে ঢুকলেন খালি হাতে। আমার নবীজির কলিজার টুকরা রে বাবা, আমার নবীজির কলিজার টুকরা, আদরের দুলালি ইমাম হাসানের মা, ইমাম হুসাইনের মা ডাক দিয়া কয় স্বামী, চাদর মুবারক কি বিক্রি আপনি করতে পারেন নাই? চাদর মুবারক কি বিক্রি হয় নাই? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছেন। কি উত্তর দিবে? আমার ফাতেমা আমাকে চাদর দিল বাজারে বিক্রি করে কিছু খাবার আনার জন্য, কিছু পণ্য ক্রয় করার জন্য, ঘরের সামগ্রী আনার জন্য। এখন আমি আল্লাহর নামে দান করে দিলাম। এই কথা যদি আমি ফাতেমার সামনে বলি, ফাতেমা যদি কষ্ট পায়, ফাতেমা আঘাত পাইতে পারে। মাওলা আলী ও গো আলী, ও গো আলী, ও গো আলী, আলী আলী আলী, ইয়া আলী, চিৎকার দেওয়ার না ইয়া আলী। কষ্ট হয়, কষ্ট হয়। এই মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, এই যুবক ভাই রে, যার জন্মটা খানায় কাবার ভিতরে, চিন্তা করতেছে আমি যদি বলি আল্লাহর নামে অর্থ করে দিলাম,
আল্লাহর নামে ফকিরকে দান করে দিলাম। ফাতেমা যদি কষ্ট পায়, ফাতেমা যদি রাগান্বিত হয়ে যায়, চুপ করে দাঁড়িয়ে আছে, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কোনো উত্তর দেয় না। ফাতেমা বুঝতে বাকি নাই, ডাক দিয়া কয়, স্বামী গো, আজকে দিনের ভিতরে বুঝি আপনি একটা উত্তম কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কর না। রে বেটা, নবী না বলে জানে না, নবীর কন্যা ফাতেমা কি জানে? জানেনি? জানেনি? ক্ষমতাকার, ক্ষমতাকার, এই জোরে বলেন না কার? এই সমাজে, এই দেশে, এই শহরে যারা পাক পাঞ্জাতনকে পাঞ্জাবাঞ্জি বলে ফতোয়া দেয়, আমরা তাদেরকে শ্রদ্ধা করি না, আমরা তাদেরকে সম্মান করি না, অতীতেও করি নাই, এখনো করব না, ভবিষ্যতেও করব না। আমরা তাদের কাছ থেকে দূরে থাকবো। রাজি আছেনি? এই কথা বলে রাজি আছে কিনা? আমরা পাক পাঞ্জাতনকে মহব্বত করতে চাই কি চাই না? মাওলা আলীকে ভালোবাসতে চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত তুলে দেখাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, স্বামী, আজকে বুঝি একটু আগে আপনি উত্তম একটা কাজ করেছেন। এই কথা বলার সাথে সাথে আমার মাওলা আলী একটা মুস্কি হাসি মারছে। আরে জোরে কর না সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দেয়া কয়, এই দুনিয়ার মানুষ শুনো, এই ভৈরবের মুসলমান শুনো, যুবক বন্ধুরে। ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী কি হাতটা খালি কেন? অন্য কোথায়, খাবার কোথায়? মাওলা আলী ডাক দেয়া কয়, বিবি রে, চাদর মোবারক উত্তম দামে বাজারে বিক্রি করেছি না, রাস্তায় আসলাম, চিন্তা করলাম বাজারে বিক্রি করেছি, তুমি যা যা বলবা তোমার অনুমতি ক্রমে আমি খাবার ক্রয় করব, বাজার থেকে সামগ্রী আমি নিয়ে আসব। চিন্তা করলাম, বাড়ির দিকে আসতে শুরু করলাম। অর্ধেক রাস্তা যাওয়ার সাথে সাথে একজন ফকির ভিক্ষু হাতটা বাড়ায়া আল্লাহর নামে আমার কাছে সাহায্য চাইছি। আমি চিন্তা করলাম, আমার কাছে টাকা আছে, কিভাবে খালি ফিরে দেই? আল্লাহ পাকের কালামে হাকিমের ওয়াহিদের দিকে নজর করে আমি 6 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছি, দান করে দিয়েছি। ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী উত্তম কাজ করেছেন, শ্রেষ্ঠ কাজ করেছেন। চাদর বিক্রি করলেন 6 দিরহাম, ঘরের ভিতরে খাবার আনলে যেই পরিমাণ খুশি হইতেন, আল্লাহর জালালিয়তের কসম করে বলি গো স্বামী, আল্লাহ রাস্তায় দান করার কারণে আমি তার চাইতে কোটি কোটি গুণে বেশি খুশি হয়েছি। দেখেন মাওলা আলীকে আমার আল্লাহ কত ভালোবাসে। যেই মাত্র 6 দিরহাম আল্লাহ রাস্তায় মাওলা আলী দান করে দিল, ঘরের ভিতরে খাবার আনলো না, খাবারের ব্যবস্থা করলো না, সন্তানের জন্য খাবারের চিন্তা করলো না, আমার রব্বি কারিমকে খুশি করার জন্য 6 দিরহাম আল্লাহ রাস্তায় দান করে দিল। এবার আমার আল্লাহ হযরত জিবরাইলকে ডাক ডাকে, জিবরাইল দেরি করিস না, যা মানবী স্বরূপে একটা মোটা তাজা উট নিয়ে যা, যাইয়া মাওলা আলীর বাড়ির সামনে দিয়ে ঘুরবে আর বলবে, উট লাগবেননি উট, উট লাগবেননি উট, উট লাগবেননি উট। মাওলা আলীর কাছে যদি টাকা না থাকে বাকি দিয়ে আনবে। চিল্লা করে আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মানবী স্বরূপ দিয়ে মোটা তাজা একটা উট দিয়ে পাঠিয়ে দিলেন। দেখবেন বাজারে অনেক সময় পণ্য বিক্রি না করতে পারলে পণ্যটা বাড়িতে নিয়ে যাওয়া হয়। গরুর হাটে যদি গরু বিক্রি না হয়, ধরে ধরে কষ্ট করে হইল পুনরায় বাড়িতে নেওয়া হয়। মাওলা আলী বাড়ির সামনে দিয়া কে বা কারাদানি ডাকতেছে, উট ক্রয় করবেন নি উট। ইমাম হুসাইন ছোট্ট মানুষ, বাড়ির বাহির হয়েছে, তাকে দেশে সুন্দর মোটা তাজা একটা উট, এত চমৎকার। মাওলা আলীর ডাক দেয়া কই, বাবা, একজন ব্যক্তি
আমাদের বাড়ির সামনে দিয়ে কয়েকবার হাফ ডাউন করেছে, চক্কর দিয়েছি। কি বলে? ওই উট ক্রয় করবেন নি উট। মাওলা আলী ডাক দেখ, ওই বাবা রে, উট রাখার মতো টাকা আমার কাছে নাই, তোমার বাবার কাছে নাই। ইমাম হুসাইন ডাক দেখ, ওই বাবা গো, আমার মন বলছে এই লোকটা বড় ভালো মানুষ, আপনি বাকি চাইলে উটটা আপনাকে বাকি দিয়ে যাও। আরো জোরে কর না। পাঠাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ পাঠাইছে। সেই আল্লাহ এখন আসেনি? কথা বলা আছে না নাই? সংক্ষিপ্ত করে দিলাম। যুবক, আর 5 থেকে 7 মিনিট সময় আমি আপনাদেরকে বিরক্ত করব। মাওলা আলী ঘর থেকে বাহির হইয়া দেখতেছে অচানক একটা মানব, চেহারাটা বড় সুন্দর। ডাক দেয়া কই, আপনার বাড়ি কোথায়? কো আমার চিনবেন না। কো বাড়ি কোথায়? কো বাড়ি অনেক দূরে। কত দূরে? কো বহু দূরে। বহু দূরে কোন জায়গায়? কো অনেক দূরে, আপনি চিনবেন না। আমি বাজারে নিয়ে গিয়েছিলাম উটটা বিক্রি করার জন্য, বিক্রি করতে পারি নাই। এখন উটটা শক্তিশালী হওয়ার কারণে, গুস্ত বেশি থাকার কারণে উটটা হাঁটতে পারে না, ক্লান্ত হয়ে গেছে। এখন বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সম্ভব হয়ে যাবে। কেউ যদি আমার কাছ থেকে উটটা ক্রয় করে, আমি অর্ধেক দামে দিয়ে যাব। মাওলা আলী ডাক ডাক, একদম কেন? যদি ফ্রিও দিয়ে যান তারপর আমি রাখতে পারবো না, কারণ আমার ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত খাবার নাই, এমনকি আমার কাছে কোনো অর্থ নাই, 1 দিরহাম পরিমাণ টাকাও নাই, কোনো অর্থ নাই। এবার মানব রবি জিবরাইল ডাক দিয়া কয়, আলী আল্লাহর উপর ভরসা রাখো, আপনি যদি চান আমি আপনাকে উটটা বাকি দিয়া যাব। মাওলা আলী ডাক দিয়া কই, না না, আমি বাকি আপনার কাছ থেকে উটটা ক্রয় করে আমি পরিশোধ করতে পারবো না। আপনার যখন মন চাই তখন দিবেন, যেই দিন বিক্রি করতে পারেন সেই দিন দিবেন, বিক্রি কইরা টাকা দিয়েন। আর বিক্রি না করতে পারলে আমার কোনো পাওনা নাই, আমার কোনো হিসাব নাই, আমার কোনো দাবি নাই। মাওলা আলী সুযোগ পাইয়া গেল। জিবরাইল ডাক ডাক, টাকা লাগবে না, এখন দিতে হবে না, এখন অর্থ লাগবে না, আমি আপনাকে 1 মাসের বাকি দিয়ে গেলাম। 1 মাস পর্যন্ত আপনার বাড়িতে থাক, এর ভিতরে যদি বিক্রি করতে পারেন আমার ঋণ পরিশোধ করে দিবেন। কত দামে? 100 দিরহাম আমাকে দিতে হবে। ঠিক আছে, আমি যদি বিক্রি করতে পারি তাহলে আপনাকে টাকা দিব। মানবরূপী জিবরাইল আল্লাহর পক্ষ থেকে উট বিক্রিত হইয়া মাওলা আলীর ঘরের সামনে দাঁড়াইয়া মাওলা আলীকে 100 দিরহামের বিনিময়ে উটটা